হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা হয়তো সবাই জানেন যে আমি ছাদে ভুট্টা গাছ লাগিয়েছিলাম, তবে আনফর্চুনেটলি একটাও ভুট্টা ধরেনি। একটাও ভুট্টা ধরেনি বলতে দেখতে পাচ্ছেন ভুট্টা ধরে আছে, তবে ভুট্টার মধ্যে একটাও বীজ হয়নি। কেন বলুন তো? কারণ ভুট্টা লাগাতে হয় চৌকোতে, চৌকো স্কোয়ারের মতন করে ভুট্টা লাগাতে হয়। তবে আমি লাগিয়ে ফেলেছিলাম একদম লম্বালম্বি, যার ফলে পলিনেশন হয়নি আর ভেতরে দানাও হয়নি। এই যে দেখুন, এত বড় ভুট্টা, তার ভেতরে একটাও দানা নেই। আর দেখুন ভেতরে পচেও গেছে, কারণ সময় ওভার হয়ে গেছে। সেই জন্য আমি এগুলোকে কেটে দেব। যদিও আমি প্রত্যেকটা ভুট্টায় একদম হ্যান্ড পলিনেশন করেছিলাম খুব ভালোভাবে, তারপরেও হয়নি। তাহলে কি আমি মন খারাপ করব? একদমই না। জীবনে অনেক সময় এমন হয় যে আপনি 100% দিয়ে দিলেন, তারপরেও আপনি সেই জিনিসটা পান না। সেই জন্য কি করব? যেটা নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দেব, আর সেই জায়গায় ভালো কিছু লাগিয়ে দেব। এটা যে শুধু আমি ভুট্টার জন্য বলছি তা না, এটা মানুষের ক্ষেত্রেও হয়। অনেক সময় মানুষ ভুল মানুষ চুজ করে, তার মানে কি তার সঙ্গে সারা জীবন থেকে যেতে হবে? একদমই না। সেই মানুষটাকে বাদ দিন, বাদ দিয়ে নিজের জীবনে একটা ভালো মানুষ আনুন, দেখবেন কত সুন্দর হয়ে যায় জীবনটা। এই যে দেখছেন মাটিটা, একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ফ্রিতে 100 কেজি সার পেয়েছি, তার থেকে বেশি সার আমি এই সব ভুট্টা গাছের গোড়ায় দিয়েছিলাম। সেই জন্য দেখুন মাটিটা এখনও কত সুন্দর। এবারে যারা গার্ডেনিং করেন তারা দেখুন তো এই মাটিটায় যদি আপনারা গাছ লাগান তাহলে বলুন কত সুন্দর গাছ হবে। আমি নিশ্চয়ই বলতে পারি 10 থেকে 15 টাকা কেজি করে আপনারা এমন সার কেনেন। তবে আমি এই সারটা একদম সম্পূর্ণ ফ্রিতে বাড়িতেই বানিয়েছি, যার ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, দেখতে পারেন। এবারে যেহেতু মাটি অত সুন্দর আছে, সেই জন্য আমি কি করব, এখানে আমি হলুদ গাছ লাগিয়েছিলাম, যেটা আমার মুরগি একদম নষ্ট করে দিয়েছিল। তারপরে দেখুন এই যে নেট টেট দিয়ে ঘিরে রেখেছিলাম, তাও বাবা কোনো ফল হয়নি। একদম সব আরও যা ছিল সবগুলোই নষ্ট করে দিয়েছে। এখান থেকে কিছু বীজ আদা তুলে নেব, বীজ হলুদ তুলে নেব, নিয়ে গিয়ে আমি আমার ছাদে লাগাবো। এই যে দেখুন বেশ খানিকটা তুলে নিয়েছি, এবারে এক এক করে ছাদে লাগিয়ে দেব। আমার বাড়ির সামনেও হলুদ লাগিয়েছি, সেখানেও মুরগি খাওয়া শুরু করেছে। জানি না মানে আলটিমেটলি সেখান থেকে আমি কিছু পাবো কি পাবো না, সেই জন্য এই কটা বস্তায় লাগিয়ে দিই। যা হোক সেটাই আমার অনেক হবে। আগের বছর করেছিলাম একদম 6 মাস আমাদের হলুদ কিনতে হয়নি, হলুদ গুঁড়ো কাঁচা হলুদ সব ছিল। তবে এইবারে জানি না হলুদ কেমন হবে। আদাটা ভালো হয়েছে ছাদে। এবারে কাজ শেষ আর আমরা খাবো না, তেমন কি হয়? এর পাশাপাশি কমেন্টে আমি আমার ফেসবুক পেজে লিঙ্কও দিয়ে দেব। যারা সরাসরি কথা বলতে চান তারা সেখানে গিয়ে ডিএম করতে পারেন, মানে ডিরেক্ট মেসেজ করতে পারেন। সেখানে আমি আপনাদের উত্তর দিয়ে দেব। এবং একটা কথা বলে রাখি যে শুধু ফার্ম রিলেটেড জিনিসের জন্যই মেসেজ করবেন, আলতু ফালতু কোনো জিনিসের জন্য মেসেজ করবেন না। আর আমার পিছনে বড় বড় গাছ দুটো আছে দেখুন, তাতে রোদ পড়ে কত সুন্দর লাগছে, আর এদিকে মিষ্টি মিষ্টি আমরা। তো চলুন, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।